কৌশল পাল্টে রাতভর গোলাগুলির পর সকালেও থেমে থেমে চলে গোলাবর্ষণ। এর মধ্যেই থাইংখালী সীমান্তে পড়ে আছে একজনের মরদেহ। সবশেষ পরিস্থিতি জানাতে ঘুমধুমে আছেন সুজাউদ্দিন রুবেল এবং থাইংখালী সীমান্তে আছেন কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। টানা 40 মিনিট ধরে টানা উত্তেজনা চলছে সীমান্তের ঘুমধুম নয়াপাড়া যে বর্ডার এরিয়া রয়েছে সেই সীমান্ত রেখায়। ঠিক 11:30টার দিকে গতকাল যে রকেট লঞ্চারটি উদ্ধার হয়েছিল সেই রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করার জন্য বা বিস্ফোরিত করার জন্য, অবিস্ফোরিত ছিল সেটি বিস্ফোরিত করার জন্য একটি ডিসপোজাল টিম এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনীর যারা বুম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সহ পুলিশ সহ আনসার সহ সবাই একযোগে নয়াপাড়ায় অবস্থান করে 11:30টার দিকে যখন বুমটি বিস্ফোরিত হয় ঠিক তখনই মিয়ানমারের অভ্যন্তরে গুলি করা হয়। মিয়ানমার অভ্যন্তর থেকে গুলি করা হয়। সেই গুলিতে বেশ কয়েক রাউন্ড, টানা 50 থেকে 60 রাউন্ড গুলি করা হয়েছে। চরম একটি উত্তেজনা চলছে। এরপর পুরো এলাকাতেই থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গায় আসলে বিশেষ করে সবাই ভয়ের মধ্যে আছে। এখন পর্যন্ত যে জায়গায় বোমাটি বিস্ফোরিত হয়েছে সেই বোমার জায়গায় এখন পর্যন্ত কয়েকজন বিজিবি সদস্য অবস্থান করছে। তাদের উদ্ধার করার জন্য আরেকটি টিম গিয়েছে। তো বিশেষ করে যে বোমা যে বিস্ফোরিত হয়েছে সেই বোমার বিস্ফোরিতর ঘটনার পরপরই কিন্তু এই গোলাটি মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি করা হয়েছে। দুদিক থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে। আমরা যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজার রিজিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছে তারা মূলত হচ্ছে একটি অবিস্ফোরিত গোলা মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোড়া হয়েছিল, যেটি গতকাল স্থানীয়রা উদ্ধার করে বিজিবিকে দিয়েছিল। সেই বোমাটি বিস্ফোরিত করার জন্যই তারা নয়াপাড়ায় একটি গর্ত করার পর সেটিকে অনেক দীর্ঘক্ষণের চেষ্টায় বোমা ডিসপোজাল ইউনিট এসে সেটিকে বিস্ফোরিত করে 11:30টার দিকে। ঠিক তখনই যখন বিস্ফোরিত হওয়ার পরপরই একটি বিকট শব্দ হয়। বিকট শব্দ হওয়ার পরপরই মিয়ানমারের অভ্যন্তরে যে ঢেকুবনিয়া যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে এলোপাতাড়ি গুলি করা শুরু করেছে মিয়ানমারের পক্ষ থেকে। দুটি পক্ষ গুলি করেছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বিজিবির কোনো কর্মকর্তা কিংবা বোমা ডিসপোজাল ইউনিটের কোনো কর্মকর্তা আহত হয়নি। তবে এখন পর্যন্ত দুজন বিজিবির সদস্য সেখানে অবস্থান করছে। তাদেরকে উদ্ধার করার জন্য আরেকটি টিম গিয়েছে। তাদের হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনকে উদ্ধার করে আনা হবে। আর এখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কে রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী কমলদের কাছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের থাইংখালী যে এলাকাটি রয়েছে এখানে একজনের মরদেহ পড়ে আছে বেরিবাদের উপরে, এবং এই লাশটি কার আসলে সেটি প্রশাসন নিশ্চিত করে বলতে পারছে না। শুধু এই অংশ নয়, আমরা যতটুকু জানতে পেরেছি অপর অংশ কিন্তু একটি লাশ পড়ে আছে, মরদেহ পড়ে আছে। তবে স্থানীয় সূত্ররা যেটি বলছে সেটি হতে পারে রোহিঙ্গা কোনো সন্ত্রাসী সংগঠনের লাশ হতে পারে, এমনটি আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলছেন হয়তোবা আরাকান আর্মির গুলিতে তাদের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত লাশগুলি উদ্ধারের ব্যাপারে কোনো প্রক্রিয়া নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত। তবে দুই অংশে দুটি, অর্থাৎ এই যে থাইংখালী সীমান্তের দুই অংশে দুটি মরদেহ, আমরা একটি অংশে দেখতে পাচ্ছি মরদেহটি বেরিবাদের উপরে পড়ে আছে। তবে বিজিবি সদস্যরা টহল দিয়ে যাচ্ছে। তারা আমরা একটু টহল দেখানোর চেষ্টা করি। আসলে এখানে যে এটি নিবৃত এলাকা, একটা বেরিবাদ, এরপরে নাফ নদী এবং মিয়ানমার সীমান্ত এবং সেই মিয়ানমার সীমান্তের কারণে কিন্তু এখানে একটা সংঘাত আশঙ্কা করেছে। এবং কিছুক্ষণ আগে সেখানে কিন্তু আমরা গুলির শব্দ শুনেছিলাম এবং আমরা মটার শেলের শব্দ শুনেছি। এখন দেখেছি আমরা যখন মটার শেল এবং গুলির শব্দ শোনার পরপরই বিজিবি সদস্য তৎপরতা বেড়ে গেছে। তারা আবারও টহল শুরু করেছে এবং এলাকাবাসী যারা রয়েছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একবারে সীমান্ত খুব কাছাকাছি, যেখানে মরদেহটি পড়ে আছে, এবং অপর পাশে রয়েছে বিজিবি সদস্যরা টহল দিয়ে গ্রামবাসী যারা রাস্তার উপর আছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে। যেহেতু কিছুক্ষণ আগে এই অপর অংশ ঢেকিবুনি অংশ, সেই ঢেকিবুনি অংশে আমরা একটি মোটর ছোড়ার শব্দ শুনেছি, এরপর গুলিবর্ষণ হয়েছে। যে এখন তবে অর্থাৎ এখন তো 10 মিনিট আগে এটি
চলছিল, এখন তবে থেমেছে বলে মনে হচ্ছে, কারণ এখন আর গুলির শব্দ শোনা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি বিজিবি যারা সদস্য রয়েছেন এই পয়েন্টের মধ্যে তারা টহল জোরদার করেছেন, এবং টহল জোরদারের পরে যারা আশপাশে যারা গ্রামবাসী রয়েছেন তাদেরকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। তো বলা চলে এখন পর্যন্ত আমি যদি বলবো, আমি যে অংশে রয়েছি সেই থাইংখালি সীমান্ত, সেই থাইংখালি সীমান্তের একটি অংশে দুটি মরদেহ পড়ে আছে, যে মরদেহগুলো উদ্ধার করার জন্য বিজিবি সদস্যরা পুলিশকে অনুরোধ জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং একই সাথে কিন্তু বিজিবি টহলও জোরদার করেছে বিজিবি সদস্যরা, যাতে গ্রামবাসী এখান থেকে সরে যায়। কারণ মরদেহ পড়ে আছে দুটি, আবার অপর পাশে গুলিবর্ষণ এবং মোটর শেলের শব্দ শোনা যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল থাইংখালি সীমান্তে যে দুটি মরদেহ পড়ে আছে এবং অপর পাশে গুলিবর্ষণ এবং মোটর শেলের শব্দ শোনা যাচ্ছে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম থাইংখালি ও ঘুমধুম সীমান্তে।